বিচিত্রকরী হয়, মানুষের কলবটার মানুষত্ব থাকে না, ওটা পশুতে পরিণত হয়। এখন আপনি কলবটা পরিষ্কার করবেন কি করে? এই কলব পরিষ্কার হবে কেমনে? কলব পরিষ্কার হওয়ার জন্য রব্বুল আলামিন কয়েকটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, হায়ার অ্যান্টিবায়োটিক দিয়েছেন। তার মধ্যে কয়েকটা বলেছিলেন তুতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই কলবকে পরিষ্কার করার জন্য এক নম্বরে কোরআন তেলাওয়াত, কি বলে? দ্বিতীয় নম্বরে হলো জিকির। কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে আর জিকির করে আর মানুষ যদি আল্লাহর হুকুম না মানতে প্রতিষ্ঠিত করে যায়, ওই মানুষটা কখনো খারাপ কাজের দিকে ধাবিত হবে না। তাহলে এক নম্বর ওষুধ কি? কোরআন তেলাওয়াত, জিকির। মনে থাকবে? এটা কলব পরিষ্কারের জন্য। কিসের জন্য? কলব পরিষ্কারের জন্য। এরপরে রব্বুল আলামিন কি বলেন? আলা তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন বান্দা জিকির করবে, কলবের জংগুলো যখন উঠে যাবে, বান্দা তখন জিকিরে স্বাদ পাবে, নামাজে স্বাদ পাবে, রোজা করতে তার মনে আসবে না, হজ করতে মন যাবে, যাকাত দেওয়ার সময় বান্দা কার্পণ্যতা করবে না। তাহলে কলব যদি ঠিক থাকে, আপনি মানুষটা ঠিক। কলব যদি ঠিক না থাকে, আপনি মানুষ কখনো ঠিক নয়। রব্বুল আলামিন কলবের সঙ্গে আরেক জায়গায় দিলেন, বান্দারে নামাজ তুমি কম পড়েছো, হজ করার সুযোগ তোমার হয় না, যাকাত দিতে পারো না, বান্দারে নামাজ শুধু 5 ওয়াক্তই পড়তে পারো না, নফল পড়তে পারো না, তাহাজ্জুদ পড়তে পারো না। ও বান্দা, তুমি চিন্তা করো না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি সন্তানের উপরে তুমি নির্ভর করছো। দুনিয়ার জমিনে 4টা সন্তান থাকলে 4টা জেলার যখন ডিসি হয়, তখন তুমি মোষের মধ্যে তেল মাখা শুরু হয়। আমার 4 ছেলে 4টা ডিস্ট্রিক্টের ডিসি, এসপি, কথা ঠিক কিনা? তুমি সন্তানের উপর নির্ভর করো। হাজারো এসপি ডিসি বাবা এখন দেখা যায় বৃদ্ধাশ্রমে বাস করে। আছে না? আল্লাহ কেন এই কথা বললেন? সম্পদ এবং সন্তান, তাও পুত্র সন্তানের কথা ইঙ্গিত করেছেন। পুত্র সন্তানের উপর তুমি নির্ভর করো, কারণ বাবা যখন বিপদে পড়ে, এক বাবা 4টা ছেলে আছে, 4টা মেয়ে আছে, বাবা একটা বিপদে পড়েছে, বলেন তো আগে মেয়েদেরকে ডাকবে না ছেলেকে ডাকবে? কথা বলেন, ছেলেকে আগে ডাকবে। যে কোনো বিপদে আপদে মুসিবতে ছেলে পাশে পায়, ছেলে আগে ডাকবে। এইজন্য আল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন বলে পুত্র সন্তানের কথা বলেন। কারণ যে সন্তানের উপর তুমি নির্ভর করো, ওই সন্তান কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ওই ডিসি সাহেব কোনো কাজ করতে পারবে না, এসপি কাজ করতে পারবে না, এই এসপি ডিসি তোমার কোনো উপকার করতে পারবে না। দুনিয়ার জমিনে হয়তো হবে, মরে যাবা, মরার পরে তোমার ওই ডিসি এসপি কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন তাহলে কি আসবে? শোনো, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লাগে কোরআন তো কোরআন আছে, কোরআন ছাড়া একটা কথা আছে? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবলমাত্র তোমাকে উপকার দিতে পারে তোমার যদি একটা স্বচ্ছ হৃদয় থাকে। কি থাকে? যে হৃদয়ে কোনো জড়তা থাকবে না, অহংকার থাকবে না, কুলুষতা থাকবে না, পরনিন্দা থাকবে না, গীবত থাকবে না, পরবর্তী হিংসা থাকবে না, মানুষের ক্ষতিকারক কোনো কলব
কোন মনোভাব তোমার থাকবে না, সেই দিনটাই তোমাকে উপকার দিতে পারে। যদিও তুমি তাহাজ্জুদ গুজার না হও, যদিও তুমি উমরা হজকারী বছর বছর না হও, যদিও তুমি দান সৎকার কম করো, তোমার সামর্থ্য অনুযায়ী কম করো, তোমার সামর্থ্য নাই তাই করো না, কিন্তু এটা সত্য, আমি তোমাকে পার করে দেব। কে বলেছে কথা? আমার ভাইরা, এই গেল জিকিরের কথা বললাম। এই কলব পরিষ্কারের জন্য দ্বিতীয় যে কথাটা বলেছেন সেটা হলো সিয়াম। সেটা কি বলেন? আগে হলো সম্পদ পবিত্র ক্ষেত্রে আল্লাহ আগে বলেছেন নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ পড়ো কি দাও। আর কলব পরিষ্কারের ক্ষেত্রে আল্লাহ বলেছেন রোজা রাখো, ফিতরা দাও। কি বলেছে? রোজা রাখো, কথা বলে না? সম্পদ পবিত্র ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো, যাকাত দাও। আর মানুষ নিজ পরিবার নিজে পবিত্র হওয়ার জন্য, নিজের দিলকে পবিত্র করার জন্য, নিজেকে আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ কি বলেছেন? রোজা রাখো, ফিতরা দাও। মিল আছে? মিল আছে? সম্পদের ক্ষেত্রে নামাজ আর যাকাত, আর আপনি পবিত্র হওয়ার ক্ষেত্রে কি? রোজা আর ফিতরা। আসুন এবার ফিতরা ঢুকলাম। এবার ফিতরা কি? কথা ঠিক কি? ফিতরা, ফিতরা কি আলু, চিনি, পটল, কি?